নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল মা মেয়ে দুজনে মিলে বেরিয়েছি, এই যে চুবড়ি নিয়ে সবজি বাগানে যাব সবজি তুলতে, সাথে মাও আসছে। আপনারা পুরো ব্লগটা আজকে দেখতে থাকুন। অপরি চলো, তুমি সবজি বাগানে চলো, আমার সঙ্গে সবজি তুলবে। অপরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বাগান থেকে ভেন্ডি তুলবো। আমাদের বাগানে ভেন্ডি গাছগুলো এখনো ছোট ছোট, ভেন্ডি হয়নি, তাই এই যে পাশের বাড়ির কাকিমাদের অনেক বড় বড় ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে। ভেন্ডি তুলতে তো এসেছিলাম, কিন্তু ভেন্ডি গাছ যাদের সব ভেন্ডি তুলে নিয়েছে, তাই ভেন্ডি রেসিপি আজকে আর হবে না। এই দেখুন 4 কিলো ওজনের সিলভার মাছ আজকে পপি কিচেনে আনা হয়েছে। বহুদিন পর এত বড় মাছ পপি কিচেনে এলো। পরি কি হাসি দেখো, পরি হাসছে দেখো। পরি আগে টমেটো দিয়ে মাছ রান্না হবে, পরি টমেটো খেয়েই নিচ্ছে। আমি পংলে দেবো, পংলে তুলতে বছরে না মাসে? ওই আর যায়নি তো, বৈশাখ মাসে দেবার কথা, এখনো যায়নি। ক বিঘে জমি? 2.5 বিঘে মতো। 2.5 বিঘে কত করে দেয় বছরে? এই বছরে এই বাচ্চা আর কি, আগে 4,500 করে দিত বিঘেই। হ্যাঁ, এখন কত করে দিচ্ছে? এখন একটু বেশি হয়েছে। কত? 10? এখনো দেয়নি, এখনো টাকা 10 বলছে। খেরো কচু, এটা ভর্তা খেতেও ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, আবার ঘন্টও ভালো লাগে। তবে পেটি খেতে ভালো লাগে। মাছটা তো আপনারা দেখলেন কত বড় মাছ ছিল। এই যে মাছ কাটার পর পুরো এক গামলি ভর্তি হয়ে গেছে। মাছের মাথাখানা দেখেছেন? এইটা দিয়ে কচমুড়ো রান্না হবে আজকে। আর মাছের যা তেল বেরিয়েছে, গোটাটাই কচগুলোতে দিয়ে দিই। আর মাছের চাকার সাইজ গুলো দেখুন না, পিস গুলো যে মোটা মোটা হয়েছে। বিয়ে বাড়িতেও মনে হয় অত বড় পিস দেয়নি এখন। আজকে একটা বিশাল আয়োজন বন্ধুরা, বড় কোণা নিয়ে বসে পড়েছি। কত বড় মাছ কাটলাম, মাছগুলো তো রান্না করতে হবে, তার জন্য বড় কোণা নিয়ে বসছি। দাদু ভীষণ চিন্তিত, কখন মাছের পেটি ভাজা হবে। হ্যাঁ, নে তাড়াতাড়ি নে, বড় দেরি হয়ে গেছে। সিলভার মাছের ঝাল হয়ে গেল। হয়ে যায়নি, এখনো হবে। ঝোলটা ফুটছে, এবার ভেজে রাখা মাছ দেব। আজকে শুধু এই রান্নাটা খেয়ে দেখবে দাদু। খুব ভালো লেগেছে। গরম গরম এই যে মাছের পেটি ভাজা হলো, আর সবাইকে দিয়ে দিলাম। ওদিকে খাওয়া দাওয়া তো আগেই শুরু হয়ে গেছে। রান্না বান্না কেমন হয়েছে আমরা তো খাবো নি আজকে, আমি আর দিদি। তো দাদু আর সবাই বলবে কেমন হয়েছে। খাচ্ছি ভালো। কে না 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 রে, পুকুরে টাটকা মাছ তো হেভি সারা দাম। কি হলো রে? বৌমা আবার আলাদা রান্না করে তো ভালো লাগে। এই আনারস দুটো নিয়ে সৌরবাড়ি যাচ্ছি। খোঁড়া জামাই যে পা খোঁড়া। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর এই যে একটু আনারস কেটে সবাই মিলে খাওয়া হবে। ও দাদু, আনারস কি? আনারস মুখে আনে রস, তবে তাকেই বলে আনারস। একটা চাকা খেয়ে দেখবি মুখে রস একবার ভর্তি হয়ে যাবে। কি বুঝলি? না না না, হরিবল করবে। হাই, কে বুঝাবে? হাত তুলো। আমি 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 পরীকে নিয়ে যাওয়া হবে। বল দাও না। মা আনারস কাটছে, বল দাও না। আরে দাও না। দিবে দিবে, নুন দিয়েছে তোকে, তুই নুন খা। কেটে ফেলি আনারসটা। হ্যাঁ, নুন খেয়ে গুন গায়। বল দাও না। এইটা লাগিয়ে দিলে আবার হয়ে যাবে গো। লাগিয়ে দিলে হয়ে যাবে। বেশি করে কাটতে হয়। নতুন না, এই তো আছে, ওইদিকে লাগিয়ে দেবো পুকুর পাড়ে। তাই 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 আমি খাই আনারস। আনারস আবার সবাই কেটে খেতে পারে না। তারপরে নুন খাচ্ছিস? চোখগুলো না, আমি দেখবে কিভাবে কাটি, একটাও চোখ থাকবে না, সব চোখ বের করতে পারবো। আমি তো কাটতেই পারি না আনারস। সব করে দেবো। সেই হাটেতে কি সুন্দর বিক্রি হয়, কেটে কেটে পিস কেটে কেটে। দাদু বললো আনারস, নাম তো শুনতে ভালো, গন্ধও ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু এই চোখগুলো যদি ভালো করে না কেটে বাদ দেওয়া যায়, গাল কুটকুট করবে। গাল ফলের আবার চোখ আছে। সবেরই চোখ আছে।
কেটে আগে ঠাকুরকে দিয়ে একটা দেখে তুমি দেখো না কি করি। তুমি বলে আনারস কাটতে পারিনি, এইবার দেখে না ও পারি ওরকম। তাহলে কাটো। হ্যাঁ তুই ভেঙে ফেল সব। আম খা। তাই ওকে শশা নিয়ে এসে দাও, তবু ভালো। ভালো ভালো ভালো। না 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 ভালো না, তাহলে খাচ্ছিস কেন? হ্যাঁ? আর পথ ঘুরি বলে না না অপরে মিষ্টি মিষ্টি। আনারস কাটতে যে একটু সময় লাগে। আনারস কাটতে একটু দেরি হয়। আর যেন কি বুঝে নিয়ে আসলে হাততালি দিয়েই যাচ্ছে। এই যে পুরো আনারসটা কাটা হয়ে গেল, কত বাদ গেছে আনারস। না না এটা দৌড়াতে একটু লবণ দিই। আনারস খেতে গেলে কিন্তু একটু লবণ মাখাতে হবে। সব আনারস তো সেই রসগোল্লার মতো মিষ্টি হয় না, একটু টক টক লাগে। হ্যাঁ লবণটা দিলে লবণ দিলে ভালো লাগে। টক মিষ্টি টক মিষ্টি। ছেলেটা আগে দিয়ে পেটে বসে এনে এনে অর্জুন পরি, তুই খাবি তো খা, একটা এনে ধর। পরির হাতে আছে। রাতে নাও দাদু, নাও নাও খাও দিদি। নাও, তুমি আর পরি। আমি তো বাদ যাই কেন, দুটো টেস্ট করে নি। জল বাতাসা ভালো তো মিষ্টি। মশা কামড়ায় না কি বেরোচ্ছে। আনারস টক নয়। আনারস এরকমই হবে। আমার রস রসে ভর্তি। কিন্তু টেনে আরে কিন্তু এরকম বিক্রি হয়, ঠিক এইভাবেই পিস করে। উপরে পাতা নিচে আনারসের চাটনি যে খেতে যেমন ভালো লাগে, আনারস এমনিও ভালো লাগে। এই সময় তো আনারস পাওয়া যাবে। পরির লাইফে প্রথম আনারস খাওয়া নাকি পরি? গোটা গা হাতে হলো, এবার খেতেই দেখো যাবো একটা বলি। ফেলে দিল, দিয়ে আবার না, একটা। একটু একটু করে খাচ্ছে। মিষ্টি মিষ্টি পরি মিষ্টি। ফলের উপরে পাতা টকটক মিষ্টি মিষ্টি। আনারসের, হ্যাঁ? আজকে বিকেল তো হয়েই গেল, হই হই করে। আর আনারস খাওয়া হলো, বেশ ভালোই লাগলো। একদিন চানা মুড়ি করে নদীর ধার যাবো। আনারস খুব উপকার গো। আনারস তো খাওয়া হলো, এবার ঘরে টুকটাক কাজকর্ম আছে, কাজগুলো সেরে নিই। বাবা ভাত টাত খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়ে পড়েছি। একটু টালি লাগবে, মানে টালি কিনতে যাব বলে আর কি বেরিয়েছি। আমি আর আপনাদের দাদা দুজনেই যাব। কে আসছে? অর্জুন বায়না করছিল যাবে বলে, কিন্তু অর্জুনের স্যার আসবে, যে নিয়ে গেলে হবে না। ওই দেখুন বন্ধুরা, চুপি চুপি ওই যে দুপুরবেলা বাচ্চা ছেলেটা আর মেয়েটা কাবরাঙা পারছে। ছোটবেলাকার কথা মনে হয়ে পড়লো। আমরাও ছোটবেলায় এরকম স্কুল গেলে টিফিনে কাদের গাছে তেঁতুল আছে, কাদের গাছে আম আছে, কাদের গাছে বেল আছে, এরকম চুরি করে খেতাম, বলতে কোনো লজ্জা নেই। এই দেখুন, ছোটবেলাকার কথা মনে পড়লে আলাদা একটা অনুভূতি। সেই সব দিনগুলো হারিয়ে গেছে, আর পাওয়া যাবে না ফিরে। ওরই আগে থেকে এসে টোটোয় বসে বসে পা নাচাচ্ছে। ও বাবা, কাবরাঙা পারলি? তুই কাবরাঙা চুরি করে খাচ্ছিস দুপুরবেলায়? গাছে উঠতে পেরেছিলি না নিচ থেকেই? তুই গাছে উঠছিলি, দুজনে মিলে পারলি? এবার খেতে হবে তো। মাখি খাবি? কোথায় যাবি, কোথায় মাখাবি? ঘরে না ওই মাঠের ধারে? ঘরে গিয়ে চ, আমাদের টোটো উঠে পর, ঘরে নেমে পড়বি তোদের। আবার তোরা সাইকেলে আসছিস? আমাদেরও গাছে কাবরাঙা আছে, অন্য একদিন আসবি, তোদেরকে দেবো। হ্যাঁ, আজকে তো আমি বাজারে যাব বেরিয়েছি, তাই দিতে পারলাম না এখন। ঠিক আছে, এই দেখো এরা কাবরাঙা চুরি করলো ওই গাছ থেকে। কাবরাঙা চুরি করছিস? আজ তোকে পুলিশে দিয়ে দিবে। চেয়ে পড়ছিস? আমাদের ওখানে অনেক পাকা পাকা কাবরাঙা আছে, নিয়ে যাবি। কালকে আসবি, হ্যাঁ দেবো তোদেরকে। তো ফাইনালি বন্ধুরা, আমরা একটু বেরিয়েছি বাজারে, আজকে টালি কিনতে যাব। কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের অনেক কিছু কেনাকাটা হচ্ছে, কাঠ কেনা হচ্ছে, প্লাই কেনা হচ্ছে, কার্পেট, কাপ প্লেটের সেট কেনা হচ্ছে। আজকে আবার টালি কিনতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই গেস করতে পেরে গেছেন যে কি হতে চলেছে আমাদের। দেখতে থাকুন, এখন বাজারে যাই, আপনাদেরকে দেখাবো। বিশাল বড় একটা পাথরের দোকান। আমার টাটা 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 টাটা। যা, রোদ। আমি- অর্জুন বায়না করছিল যাবে বলে, স্যার আসবে তো। স্যার আসবে, যা। স্যার আসবে, স্যার আসবে, স্যার আসবে। স্যার আসবে, যা। স্যার আসবে, যা। স্যার আসবে, যা। স্যার আসবে, যা। স্যার আসবে, যা।
এখন বেশ কয়েকটা দিন আমরা খুব চাপে থাকবো, খুব চাপ। কয়েকটা দিন নয়, কয়েক মাস। চলো। আকাশটা কি সুন্দর লাগছে, অনেকদিন পর আজকে রোদ বেরিয়েছে। আর এদিকে ধান রোপণ তো শুরু হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি পাথর দোকানে, এখানে টালি কিনা হবে, তারপর আবার ওখানে রাখতে যেতে হবে। হালকা রেখে দিবি তো, নিয়ে পালাবে নি। এই দোকানটায় প্রথম এলাম আমি, এর আগে কোনোদিন আসিনি। আমাকে চিনে বলতে ফোন দেখতেছি, ঘরে মেয়েরা ফোন দেখতেছে, খালি রান্না শিখতেছে, বসুন। শুধু রান্না শিখতেছে। দাদা কি বলবো আর? আমি তো ভেবেছিলাম যে আমাদেরকে চেনো না হয়তো। এগুলো কি পাথর নাকি? এগুলো ম্যাকটাল। ম্যাকটালি 700 স্কয়ার ফুটে কত পিস লাগবে? দেখা যাক কিরকম কি টালি দেখায়, দেখি। ওই রেড ডালি। হাজারিয়া আচ্ছা, দেখাচ্ছি। হাজারিয়া স্পেশাল। এটা আরেকটা আছে, মানে এটা আরেকটা স্ট্রিপ আছে, ওটা নেই, এটা শুধু একটাই লম্বা লম্বি। একটা স্ট্রিপ বলতে কিরকম, ঘর কাটা চৌকো? হ্যাঁ। চৌকোটা তাহলে মডেল দেখতে হবে, কোন থেকে কিরকম তুলে। আরে এইটা কি রেড? এটা আবির কালার টাইপের লাগছে। রেড এটা? রেডি তো, ব্ল্যাক রেড বলে লেখা আছে বক্সেতে। টালির গোডাউন, বাবা কত টালি, পেটি পেটি টালি। যে টালিটা আপনাদের দেখালাম রেড কালারের, এই থাকটা পুরোটা আছে, কিন্তু আমাদের আরো অনেক লাগছে, বানিয়ে দেবেন দাদারা বললেন। হ্যাঁ, নিচের ডিজাইনে কপি ম্যাডাম আমাদের পুরো নাজেহাল হয়ে নিস্তেজ হয়ে গেছে, কিরকম ভাবে বসে আছে, কেন কতদিন খেতে পাইনি না কি। পুরো গাড়ি আমাদের লোড হয়ে গেছে পাথরে, তাই 42 পেটি লাগবে মিস্ত্রি বলছিল, এত পেটি নেই, আজকে আপাতত 17 পেটি দিয়েছি, এটা নিয়ে যাচ্ছি, কাজ হবে কালকে। এগুলো হচ্ছে কেমিক্যাল, টালি বসানোর কেমিক্যাল, কালকে কাজ শুরু হবে। কি কাজ হচ্ছে এখনো আপনারা জানেন, মানে বলিনি আমরা, রিভিল করে রিভিল করব। হ্যাঁ বসুন না, আসুন, হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন বসুন, এটাতে উঠে আসুন, এটাতে উঠে আসুন না। টাকা পেমেন্ট করেনি, টাকা পেমেন্ট করতেছি, আপনি বসুন না ম্যাম। আপনি বসুন। টোটো ভর্তি মাল উঠে পড়েছে, সাথে আমিও উঠে পড়েছি, দিয়ে এবার নামাতে হবে এইগুলোকে। বাস দোকান থেকে আমরা চলে এলাম, এবার একটা একটা করে ঢুকাতে হবে ঘরের ভিতরে। আর এটা আমাদের ঘর নয়, এটা একটা ঘর। আমরা তো রাখছি এখানে। আপনারা আবার ভাববেন এটা আমাদের ঘর হচ্ছে বুঝি, এটা অন্য একজনদের বাড়ি হচ্ছে, আমাদের না। বাড়ি চলে এলাম, আরো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওই মিস্ত্রিগুলো ফাঁসি দিল, মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, তারপরে এই টালিগুলো নিতে আরো দেরি হয়ে গেল, যার জন্য আর কোথাও যাওয়া হলো না। টালি কিনে সোজা বাড়ি চলে এলাম। এখন কটা বাজে? এখন বাজে 8টা 20। কোথা দিয়ে যেন সময় জলের মতো হু করে চলে যাচ্ছে।